যে কবর দেখে আপনি ভয় পাচ্ছেন, সেই কবরে আপনাকে একা থাকতে হবে, চিরস্থায়ী থাকতে হবে, চিরস্থায়ী ঠিকানা হবে আপনার কবর। আপনাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি জিনিস জানিয়েছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একা। আদম আলাইহিস সালামের ভালো লাগে না, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আমি নারীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্য থেকে নারীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছ থেকে আরাম, আয়েশ, শান্তি, ভালোবাসা এইগুলো তোমরা তাদের কাছ থেকে পাও, তোমরা যেন নিজেদেরকে শান্ত রাখতে পারো, এই জন্য আমি আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছি। দুনিয়াতে আমরা চলতে গেলে আমাদের বন্ধুর প্রয়োজন হয়, আমাদের বান্ধবীর প্রয়োজন হয়। বন্ধু ছাড়া একটা মানুষ চলতে পারে না, বান্ধবী ছাড়া একটা মানুষ চলতে পারে না। তো দুনিয়াতে আমাদের যেরকম বন্ধু লাগে, বান্ধবী লাগে, কবরেও আপনি একজন বন্ধু নিতে পারেন, কবরে একজন বন্ধুকে আপনি নিতে পারেন। একটি হাদিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যে হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরা আছে, তার মধ্যে 66 নম্বর সূরা তাবারাকাল্লাযী সূরা আল মুলক। যে ব্যক্তি এই সূরা নিয়মিত আমল করবে, ওই ব্যক্তি কবরে গেলে কবরে ওই সূরা তার বন্ধু হিসেবে কাজ করবে। ওই কবরে ওই ব্যক্তি একা থাকবে না। ওই ব্যক্তি যখন কঠিন বিপদে পড়ে যাবে, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে, মান দীনুকা মান রাব্বুকা মান হাযার রাজুল, ওই ব্যক্তি যদি সঠিক উত্তর দিতে না পারে, হিমশিম খায়, তখন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 আয়াত বিশিষ্ট যে সূরা, সূরা তাবারাকাল্লাযী সূরা আল মুলক, ওই সূরা ওই ব্যক্তিকে বন্ধুর মতো কাজ করবে। ওই সূরাটা ওই ব্যক্তিকে বন্ধুর মতো সাহায্য করবে। দুনিয়াতে একজন বন্ধু যেমন আরেকটি বন্ধুকে সাহায্য করে, বান্ধবী যেরকম ভাবে বান্ধবীকে সাহায্য করে, পবিত্র কালামুল্লাহ শরীফের 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি আপনাকে বন্ধুর মতো সাহায্য করবে। তাহলে আমাদের উচিত এই আয়াতিকার এই সূরাটির আমল করা। কথাগুলো আমি বলি নাই, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি আবু দাউদ শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে। যেই ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফের 66 নম্বর সূরা, সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এই সূরা, এই সূরার আমল করবে, ওই ব্যক্তিকে কবরে ওই সূরা সাহায্য করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যেরকম ভাবে দুনিয়াতে বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, স্বামী স্ত্রীর প্রয়োজন হয়, স্ত্রী স্বামীর প্রয়োজন হয়, আমরা যেমন একা থাকতে পারি না, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্টে একা সৃষ্টি করেছিলেন, প্রয়োজনে ওনাকে মা হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই জন্য তাবারাকাল্লাহ সূরা